হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি নতুন আলোচনা নিয়ে। বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে আমি সুজিত ধারা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আরেকটা নতুন টপিক নিয়ে। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তবে সবার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আলোচনা হচ্ছে ওয়াজ ওয়্যার মানে ছিল, আবার হ্যাড মানেও ছিল। কি করে বুঝবো কোনটা কোথায় বসবে? আমরা কি বললাম? ওয়াজ ওয়্যার মানে ছিল, আবার হ্যাড মানেও ছিল। কি করে বুঝবো কোনটা কোথায় বসবে? তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। তাহলে আমরা এরকম জানি, আমি ছিলাম আই ওয়াজ, আমরা ছিলাম উই ওয়্যার, তুমি ছিলে ইউ ওয়্যার, তোমরা ছিলে ইউ ওয়্যার, সে ছিল হি ওয়াজ, তাহারা ছিল দে ওয়্যার। কিন্তু আবার হ্যাড মানেও ছিল। তাহলে হ্যাড মানে কিরকম হয়? আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তাহার ছিল, তাহাদের ছিল। আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল ইউ হ্যাড, তাহার ছিল হি হ্যাড, তাহাদের ছিল দে হ্যাড। এইভাবে আমরা আলোচনাগুলো জানি। তাহলে যেমন কর্তা যেখানে নিজে থাকে বা কোনো অবস্থায় থাকে, আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, রাম ছিল, যদু ছিল, মধু ছিল, কোনো অবস্থায় ছিল বা কর্তা নিজে উপস্থিত ছিল, সেখানে আমরা বসাবো কি? ওয়াজ ওয়্যার। কি বললাম? যেমন রাম এই ঘরে ছিল, রাম ওয়াজ ইন দিস রুম। তাহারা মাঠে ছিল, দে ওয়্যার ইন দি ফিল্ড। যদু ক্লাসে ছিল, যদু ওয়াজ ইন দি ক্লাস। অর্থাৎ কর্তা যেখানে নিজে ছিল বা কোনো অবস্থায় ছিল, সেখানে ওয়াজ ওয়্যার বোঝাতে, মানে হ্যাড ওয়াজ ওয়্যার বোঝাতে ছিল বোঝাবে। অর্থাৎ কি বললাম? কর্তা যেখানে নিজে ছিল বা কোনো অবস্থায় ছিল, কর্তা সুখী ছিল, তাহলে বা রাম সুখী ছিল, রাম ওয়াজ হ্যাপি। যদু ভালো ছিল, যদু ওয়াজ গুড। অর্থাৎ কর্তা যেখানে নিজে উপস্থিত ছিল বা কোনো অবস্থায় ছিল, তখন সেখানে ওয়াজ বা ওয়্যার হবে। কিন্তু যখন কর্তার কোনো জিনিস ছিল, কর্তার কোনো জিনিস ছিল, তখন সেই আমার ছিল, তোমার ছিল, তোমাদের ছিল, তাহার ছিল, তাহাদের ছিল, এটা বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব। কি বললাম? তোমার ছিল, তোমাদের ছিল, তাহার ছিল, তাহাদের ছিল, এটা বোঝাতে কি ব্যবহার করব? হ্যাড। অর্থাৎ রামের ছিল, রামের ছিল, যদুর ছিল, মধুর ছিল, এই ছিল, আমার ছিল। অর্থাৎ কর্তার কোনো জিনিস থাকা যখন বোঝাবে, তখন সেখানে হ্যাড হবে। কিন্তু কর্তা যেখানে উপস্থিত থাকবে, কোনো অবস্থায় থাকবে, তখন সেখানে ওয়াজ বা ওয়্যার হবে। অর্থাৎ আজকে আমাদের আলোচনা কি ছিল? ওয়াজ ওয়্যার মানে ছিল, আবার হ্যাড মানেও ছিল। কি করে বুঝবো কোনটা কোথায় বসবে? যখন কর্তার কোনো জিনিস ছিল বোঝাবে, তখন সেখানে হ্যাড হবে। আর যেখানে কর্তা নিজে উপস্থিত ছিল বা কোনো অবস্থাতে ছিল, সেখানে ওয়াজ বা ওয়্যার হবে। তাহলে সেটাই আমরা আজকে বলার চেষ্টা করছি। তাহলে কি বললাম? যদুর একটা ঘড়ি ছিল, যদু হ্যাড এ রিস্ট ওয়াচ। যদুর একটা ঘড়ি ছিল। কি? মধুর একটা পেন ছিল, মধু হ্যাড এ পেন। অনিতার একটা মোবাইল ফোন ছিল, অনিতা হ্যাড এ মোবাইল ফোন। অর্থাৎ অনিতার ছিল, আমার ছিল, তোমার ছিল, যদুর ছিল, মধুর ছিল, শেষে র বা কর্তা কোনো জিনিস ছিল, এটা বোঝাতে কি হবে? হ্যাড হবে। আর কর্তা যেখানে নিজে উপস্থিত ছিল বা কোনো অবস্থায় ছিল, আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল। তাহারা আনন্দিত ছিল, দে ওয়্যার গ্ল্যাড। তাহলে ব্যাপারটা বোঝা গেল। অর্থাৎ আরেকবার বলছি যাতে বুঝতে অসুবিধে না হয়। আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়্যার, তুমি ছিলে, ইউ ওয়্যার, তোমরা ছিলে, ইউ ওয়্যার, রাম ছিল, রাম ওয়াজ, যদুর ছিল, যদু ওয়াজ। কিন্তু যখন যদুর ছিল, মধুর ছিল, আমার ছিল, রামের ছিল, তাহার ছিল, শেষে র ছিল, অর্থাৎ তখন হবে হ্যাড।
অর্থাৎ আমার একটি কলম ছিল, এই ব্যাপারটা আমি লিখে দিচ্ছি। আই হ্যাড এ পেন মানে হচ্ছে আমার একটি কলম ছিল। কিন্তু ধরো আমি ছিলাম, আমি আনন্দিত ছিলাম, আই ওয়াজ গ্ল্যাড, আই ওয়াজ গ্ল্যাড। তাহলে ব্যাপারটা বোঝা গেল। যখন কর্তা নিজে উপস্থিত ছিল বা কোনো অবস্থায় ছিল সেখানে ওয়াজ বয়ার হবে, যখন কর্তার কোনো জিনিস ছিল বোঝাবে তখন সেখানে হ্যাড হবে। আমার ছিল, যদুর ছিল, মধুর ছিল, এইভাবে হ্যাড 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 হয়ে চলবে। আর যখন কর্তা নিজে উপস্থিত থাকবে তখন সেখানে ওয়াজ বা ওয়ার হবে। তাহলে ব্যাপারটা আজকে বোঝা গেল। অর্থাৎ কর্তার যখন কোনো জিনিস থাকা বোঝাবে, মানে ছিল অর্থে কর্তার ছিল, তখন সেখানে হ্যাড হবে। আর যেখানে কর্তা নিজে উপস্থিত ছিল সেখানে ওয়াজ বা ওয়ার হবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ডিডে, বেস্ট অফ লাক। আরেকবার বলছি প্রতিদিনের মতো, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করবে যাতে অন্যরাও জানান দিতে পারে। তোমাদের ভালো লাগলে তবেই আমাদের ভিডিও করার উৎসাহ জাগবে। ওয়ান্স এগেন থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।